বর্তমানে মিজানুর রহমান আজহারি দেশে ফিরেছে। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি দেখুন। আমি আমার মাদ্রাসা জলসা নিয়ে ব্যস্ত থাকি। সেদিনে দেখলাম মোবাইলে ফিরেছে, বক্তব্য দিয়েছেন। দেখলাম ভারতকে কিছু সালিসেন দিয়েছেন, অ্যাটাক করেছে। তো আমি বলবো আপনি আপনার দেশের মানুষকে কিছু সালিসেন দেন। যারা ঢাকায় দাঁড়িয়ে মূর্খের মতো কথা বলছে তাদেরকে সালিসেন দেন। এবং দুই দেশের সম্পর্ক সুসম্পর্ক হতে হবে আমরা চাই। কিন্তু আমাদের দেশের কিছু ইলেকট্রিক মিডিয়া মিথ্যা প্রচার করছে, এটাও সত্য। এটা উনি সেদিনে বলেছেন, এটাও সত্য। তার নাম হচ্ছে রিপাবলিক টিভি। কুকুর রঞ্জন না ময়ূর রঞ্জন নাম আছে একজনা, মলম বিক্রেতা, ডবল ব্যাটারি মাল। হচ্ছে সব থেকে ডেঞ্জার, কি বুঝলেন? তো এই ছেলেটা কিছু মিথ্যা প্রচার করেছে। যেমন আপনার মেদিনীপুরের একজন নেতা বলছে 1000 রিস্কা নিয়ে বেরিয়ে পড়েছে, তারা কলকাতা দখল করবে। আমি মনে মনে ভাবলাম কিছু খেয়ে বলছে, না খেয়ে এসব কথা বলা যাবে না। আর যদি বাংলাদেশের কেউ বলে থাকে, আচ্ছা শুনেছেন, আমরা যদি বলি আমরা পশ্চিমবাংলার 2 কোটি লোক সাইকেল নিয়ে বেরুবো দিয়ে বাংলাদেশ দখল করব, করা যাবে? ওটা মূর্খের কথা, মূর্খর কথা। আর আমাদের দেশের যে নেতাটা বলছে ও তো সবসময় খেয়েই আছে, না খেয়ে কথা বলে না। খাওয়া মানে বুঝতে পারেননি, হয় গাঁজা খায় নাহলে বোতল। তবে বড় কষ্ট লাগে, বাংলাদেশের কেউ রিস্কা নিয়ে বেরোয়নি, তারাও জানে না যে তাদের কজন রিস্কা নিয়ে যাচ্ছে আর আসবে কোন দিকে, বর্ডার পার করতে হবে। তবে বলি, দুই দেশের সম্পর্ক এই জন্যই ভালো হওয়া দরকার। যুদ্ধ হলে ক্ষতি বেশি হবে, কারুর কারুর কম হবে। তবে লেখে রেখে দেন, চিঙ্গারি লেগে গেছে 3য় বিশ্বযুদ্ধর মিডিল ইস্টে। যারা ভাবছে इस्लाम मिट जाएंगे, कुरान मिट जाएगी, तुम्हारा ख्वाब है ये, चिंगारी लग चुका है। और रसूल का हदीस है, क़यामत से पहले खुरासान से एक बड़ा लश्कर निकलेगी और उनका जो कमांडर होगा वही इमाम मेहदी होंगे। जोरे बोल सुभान अल्लाह। और ये जब लड़ाई शुरू करेंगे, पूरे दुनिया कोई भी उनके सामने नहीं टिक पाएंगे। বর্তমানে জানেন চাইনার চোখটা পড়েছে আফগানের উপরে। তার কারণ কি? পৃথিবীর সবথেকে আগামী দামি এথলিন যেটা ব্যবহার হবে, তেল থাকবে না, তেল বিলুপ্ত হয়ে যাবে, পেট্রোল ডিজেল কেরোসিন বিলুপ্ত হয়ে যাবে। আগামীতে যেটা চলবে গাড়িগুলো ব্যাটারিতে, এথলিনে। সেই এথলিন ব্যাটারির যে ভেতরের মালটা পুরো আফগানের তলায় বিছানো আছে। আর রসুল বলেছেন সব থেকে সম্পদশালী হবে তারা, তাদের সামনে পৃথিবীর কোনো শক্তি দাঁড়াবে না। তারা গিয়ে আল আকসায় ঝান্ডাটা গাড়বে এবং গোটা পৃথিবীতে ইসলামের ডাঙ্কা বেজে যাবে। জোরে বলুন সুবহান। মুসলমান মরবে না তা নয়, 20 কোটি মুসলমানের প্রাণহানি হবে পৃথিবী জুড়ে, 20 কোটি। কিন্তু বলে দিই, আমাদের দেশের কিছু মুতখোর আর গোবরখোর বলছে ইসরাইল জিন্দাবাদ। আবে ইসরাইল বালে জাদা গায় খাতা। ইহুদি লোক পৃথিবীতে সব থেকে বেশি মাংস খায় গরুর, ইহুদিরা। জানেন কারা? ইহুদিরা। আমাদের দেশের সনাতনী ভাইরা খায় না, বাকি পৃথিবীর সবাই গরুর মাংস খায়। খ্রিস্টানরা খায়, ইহুদিরা খায়, নাসারারা খায়, এরা সবাই খায়। বড় কষ্ট লাগে। বোম্বেতে একজন गुजराती আমাকে বলছে, ভাই आप लोग गाय का गोश्त खाते हैं, जान मार के खाते हैं। हम बोला आप क्या खाते? बोले सिर्फ ओनली फॉर वेजिटेबल खाते हैं। अच्छा আপনারা বলুন গাছের প্রাণ আছে না নাই? কথা বলেন, গাছের প্রাণ আছে। আমি বললাম आप जो दरख्त खाते हैं, सब्जी खाते हैं, उसका भी तो जान है, उसको क्यों मारते? उसको छोड़ दीजिए, सिर्फ पानी पी के रहिए, শুধু পানি পান করে থাকুন, পানি খাও। আরে আল্লাহ যেগুলো হালাল করেছে আল্লাহ বলছে উপভোগ করো। কোরআনে আছে ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। এই পৃথিবীটাকে আমি আমার বান্দাদের জন্য সুসজ্জিত করেছি। আমি খালি বান্দার কাছ থেকে একটা জিনিস চাই, সেটা হচ্ছে ভালো আমল। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ।
মিজানুর রহমান আজহারিকে প্রধানমন্ত্রী চাচ্ছে জনগণ, আপনার মত কি? আমার মত তো আমাকে ভারতের প্রধানমন্ত্রী কর, তারপরে দেখো কতগুলো মন্ত্রীর ঘরের তলায় আমি খালি মসজিদ বার করে দিই। আজকে খালি ভারতের মসজিদের নিচে মন্দির খুঁজে পাওয়া যাচ্ছে। কালকে যদি আমাকে প্রধানমন্ত্রী করেন, আমি প্রত্যেকটা মন্দিরের নিচে একটা করে মসজিদ বার করে দিতে পারবো। কেন? শক্তি আমার, সরকার আমার। আমি বলবো এই খেলটা যারা শুরু করেছে, आग से खेलोगे तो तुम जल जाओगे। आग पानी से बुझती है, आग से नहीं। जो लोग आग से खेलना चाहते हो, याद रखना तुम खुद भी जल जाओगे। सिर्फ हम नहीं जलेंगे, उस आग में तुम भी जलोगे। आग से मत खेलो। আমি দেখলাম আমাকে একজন কমেন্টে লিখেছে, इस मौलवी को काट दो। भाई हमारे उलमाओं ने, कितने उलमाओं ने देश के लिए गर्दन दे दिया, और इंशाअल्लाह क़यामत तक हम मुसलमानों की जान और माल अल्लाह और रसूल के लिए कुर्बान है। शुक्र जरूर बोलूं इंशाअल्लाह। तुम हमको मौत के ख्वाब मत दिखाओ। मौत का ख्वाब तो वो दिखाता है जो लोमड़ी होता है, खुद डरता है। लेकिन हम अल्लाह को मानने वाले, रसूल को मोहब्बत करने वाले, रसूल के वारिस हैं हम मौत से नहीं डरते इंशाअल्लाह। क्योंकि हमारे रसूल ने फरमाया, कुरान के और अल्लाह के लिए जो अपना जान कुर्बान करेंगे उनको शहीद कहलाया जाएगा। जरूर सुभान अल्लाह। ওই জন্যে বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী হোক, যদি মানুষ চায় হবে, মানুষ না চাইলে কেমন করে হবে? মানুষ চাইলে হবে। তবে আমার অনেকগুলো প্রোগ্রাম ছিল, আমি ক্যান্সেল করেছি, দুঃখিত। বাংলাদেশে যাইনি, কিছু বিধিনিষেধের জন্যে যেতে পারিনি। আগামীতে আল্লাহ চাইলে যাব। আমি আপনাদের কাছে অনুরোধ করব, সবাই হাত তুলে বলুন, আজ থেকে কোরআনের পাশে সবাই থাকবো। জোরে বলুন ইনশাআল্লাহ। এই মাদ্রাসা, মসজিদ সব কিছু দুয়া, মাদ্রাসা সার্বিক হেফাজত করা, চারিদিক দিয়ে আমরা হেল্প করবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনারা অনেক দিয়েছেন, কোরআনে আছে। এই মাল যা আল্লাহ দিয়েছে, তিনটে লোক হাত পা দিলে তাদের হাতকে জীবনে ফিরাবে না। কটা লোক বললাম? তিনটে। নাম্বার 1, ওয়া আতিদাল কুরবা, তোমার কাছের গরিব যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা। আর তৃতীয় নম্বর হচ্ছে, তোমরা মুসাফির যদি তোমাদের কাছে হাত পাতে তাদের হাতকে ফিরিও না। আজকের মজমায় সব থেকে বড় মুসাফির কে? আমি, আমার ভাই। আমি আপনাদের কাছে বলবো,